জিবরাইল রে আমার ইদ্রিস না খেয়ে আছে, যা 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 আমার ইদ্রিসের খানার ব্যবস্থা কর। খানার জিবরাইল কয় রব্বে কারীম, ও আমার আল্লাহ আমি কিভাবে ব্যবস্থা করব? আল্লাহ কয় জিবরাইল একটা মানুষের সুরত ধর, মানুষের জিবরাইল মানুষের সুরত ধর, ইদ্রিস আলাইহিস সালাম আমার বন্ধু ইদ্রিসের মেহমান হয়ে যা। জিবরাইল মানুষের সুরত ধরলেন, জিবরাইল মানুষের সুরত দিয়া রাস্তা দিয়া যায়। ইদ্রিস আলাইহিস সালামের অভ্যাস ছিল মানুষ রাস্তাটা গেলে ডাকটা নিয়ে আসতো খানা খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? জিবরাইল মানুষের সুরত ধরে রাস্তাটা যায়। জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলকে ডাক দিয়া কয়, ও পথিক আপনি কি খানা খাবেননি? আপনার কি খিদা আসেনি? আপনি কি আমার মেহমান হবেননি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ও আল্লাহর নবী আপনি যদি খানা খাওয়ান আমি খাইতে রাজি আছি। পাঠাইছে কে? কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। জিবরাইল কি খায়নি? ফেরেশতারা খায়, জীবন শুনছেন? সন্দেহ আসেনি তো? সবাই কোন খায়নি? জিবরাইল আলাইহিস সালাম কোন ফেরেশতারা খায় না, ঘুমায় না। কোন ফেরেশতারা খায় না, ঘুমায় না। জিবরাইল তো ফেরেশতারই একজন নাকি? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে গেলেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে খানার সামনে বসলেন। খানার সামনে বসলেন, জিবরাইল খানা মুখের পাশে নাই। আর ইদ্রিস আলাইহিস সালাম তো না খায় আছে কয়দিন? 3 দিন ধরে না খেয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম মুখের পাশে খানা নাই, ইদ্রিস আলাইহিস সালাম ধুমা খানা শুরু করে দিছে। খানা খাইতেছে, না খেয়ে আছে তো। তাকায়া দেখে ইদ্রিস আলাইহিস সালাম অর্ধেক না খেয়ে তাকায়া দেখে রে পাশে যেই মেহমান এক লুকমাও খায় না। বন্ধুরে আমার, জিবরাইল আরেকদিন খানার সামনে পড়ছিলেন। এটা তো গেলে ইদ্রিস আলাইহিস সালামের জবানায়। জিবরাইল ডাক দিয়া কয়, ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, রে ভাই জিবরাইল পথিক তুমি খাও না কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী আমি খাবো কিভাবে? সুবহানাল্লাহ, আমি খাবো কিভাবে গো? কারণ আমি তো দুনিয়ার কোনো মানুষ না। কয় তাহলে তুমি কে? বলে আমি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। তুমি আসছো কেন? আমি তো মেহমান ছাড়া খানা খাই না। কয় আল্লাহ আমাকে পাঠাইছে আপনার মেহমান বানায়া। এখন খানা তো জিবরাইল খাইতে জানে না, খানা তো জিবরাইল খায় না। সুবহানাল্লাহ, আপনাকে খাওয়ানোর জন্য জিবরাইলকে পাঠাইছে কে? এই জিবরাইল আরেকদিন খাওয়ানোর সামনে পড়ছিল। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মসজিদে নববীতে বসা। নবী পাক মসজিদে নববীতে বসা এমন সময় ছোট্ট একটা শিশু মসজিদে ঢুকলেন। ছোট্ট একটা, আর আমরা যদি শিশু মসজিদে দেখি আর বাইরে কতক্ষণে বার করবো এই চিন্তা, ঠিক না? তারে বুঝাই দিতে হবে, তাকে বুঝাইতে হবে যে বাবা, ভাই, নাতি এটা কথা বলার স্থান। পরে সুন্দর করে বুঝাই দিবে। ওরা যদি মসজিদে না আসে মিয়া, তো আপনারা মরার পরে মসজিদ ধরবো কেডা? আল্লাহর নবী মসজিদে বসা, ছোট্ট একটা শিশু মসজিদে ঢুকলেন। শিশুটা এসে রাসূলে পাকের উরুর উপরে, রানের উপরে বসে গেলেন। জানাতানা শিশু নি, আল্লাহর হাবিবে রানের উপরে বসে গেলেন। এই শিশুটার নাম হযরতে হুসাইন। হযরতে
আল্লাহর হাবিবের রানের উপরে বসলেন, রসুলের দাড়ি মোবারক ধরলেন, রসুলের দাড়ি মোবারক ধরে আর নারে আর বলে না না গো। দেখবেন এই জমানায়ও যারা নানা আছে, ছেলের সন্তানের থেকে, ছেলের ঘরের নাতি থেকে মেয়ের ঘরের নাতিরে আদর বেশি করে। কি মিছা কথা নেই, এটা অন্তর থেকে আসে, এটা অন্তর থেকে এমনি আয়া পড়ে। এটা আমার রসুল এই সিস্টেম কইরা দিয়ে গেছে। আমার রসুল তার মেয়ের ঘরের নায়নাত করে, যেগুলি আমরা বাংলা ভাষায় বলি, হুসাইন রসুলের উরুর উপরে বসে দাড়ি নাড়ে আর বলে না না গো, ও না না, তোমার হুসাইন আজ 3 দিন যাবত না খেয়ে আছে। কেন যেন আহলে বায়াতের জীবনী পড়লে নিজেকে ধরে রাখতে পারি না। কারণ আল্লাহ যাদের জন্য কুল কায়নাত বানাইলো, তারা যদি না খেয়ে থাকে, আগা নবী আপনার হুসাইন না খেয়ে আছে গো, না না, খাবারের ব্যবস্থা করেন। রসুল সব সময়, রসুলের অভ্যাস ছিল পকেটে খেজুর রাখতো, কারণ হাসান আর হুসাইন রসুলকে দেখলেই খানা চাইতেন। সুবহানাল্লাহ, রসুলকে দেখলেই। আল্লাহর হাবিব পকেটে হাত দিয়া দেখে আজকে রসুলের পকেটে কোনো খাবার নাই। সুবহানাল্লাহ, কোন খাবার। এমন সময় একজন সাহাবী আসলেন, দাহিয়াতুল কালবি, দাহিয়াতুল কালবি, দাহিয়াতুল কালবি রসুলের পাশে আসলেন। আল্লাহ রসুল দাহিয়াতুল কালবি সাহাবীর দিকে তাকায়া, আমার রসুল শুধু 2টা চোখ না, আমার রসুল পিছন সামনে যেমন দেখে, আমার রসুল পিছনেও তেমন দেখতেন। সবাই কোন সুবহানাল্লাহ। সামনে যেমন দেখেন, রসুল পিছনেও তেমন দেখেন। রসুল তাকায়া দেখে এটা তো দাহিয়াতুল কালবি না। দাহিয়াতুল কালবি সাহাবীর রূপ ধরে জিবরাইল আমিন এসে হাজির হয়েছে। জিবরাইল আমিন আয়া হাজির হয়েছে। জিবরাইল আমিন বসলেন আমার রসুলের সামনে, আর আমার রসুলের নাতি হুসাইন বসলেন রসুলের রানের উপরে। বসে বলে, না না, আজকে তোমারে বাদ দিয়া দিলাম। ও না না, আজকে তোমার সাথে, তোমার কাছ থেকে খাবার খাবো না। তোমার সাহাবী দাহিয়াতুল কালবিরে কাউ খাবার দিতে। ঘুম ছুটে গেছে না আপনাকে? মোটামুটি চলবো ইনশাল্লাহ। এখন দাহিয়াতুল কালবি সাহাবীর রূপ ধইরা আইছে কে? কে আইছে? আচ্ছা, জিবরাইলের পকেটে কি খাওয়ান আসেনি? হে কি জীবনে খায়? টাকা পয়সা আসেনি? কিছুই তো নাই, কারণ হ্যাঁ তো টাকা পয়সার দরকার। হুসাইন রসুলের উরুর উপরে বসে কয়, না না গো, আজকে তোমার খানা খাবো না, তোমার থেকেও নেব না গো, না না, অগো না না, তোমার সাহাবীরে কাও আজকা হুসাইন খানা চাইছে, সেজন্য খানা দেয়। এখন জিবরাইল উঠটা দৌড়ও দিতারে না, রসুলের সামনে তো বসা। কার সামনে? মানে জিবরাইল যে দৌড় দিব এই রাস্তাও নাই। 2 জন বসা, আর এই 2 জন হলো আল্লাহর মাহবুব, আল্লাহর কাছের ব্যক্তি। একজন রহমাতুল লিল, আর একজন হযরতে হুসাইন। এখন জিবরাইল আমিন তো মোরাগরি শুরু করছে। রসুল জানে যে জিবরাইল খানা খায়, তার সাথে খানা না, এটা তো রসুল জানে। হুসাইন এটা তো মানতেছে না। এখন জিবরাইল কি করবে? আমার রব্বে করিম লামাকাম থেকে ডাক দেয়, কয়, এ জিবরাইল, ও জিবরাইল, যে তোমার কাছে খানা চাইছে রে জিবরাইল, এ তো আমার মাহবুব বান্দা রে জিবরাইল, তোমার কাছে শুধু খানা চাইছে। সে যদি আমার জান্নাত চায়, আমার আসমান জমিন চায়, আমি আল্লাহ দিয়া দিমু। জিবরাইল কয়, আল্লাহ গো, মনে মনে কথা চলতে আছে, কালেকশন চলতেছে। আল্লাহ, আমার পকেটে তো খানা নাই। ধরছে তো হুসাইন। কে ধরছে?
হুসাইন আবার খুব জিদ ছিল। হুসাইন দরসে গো আল্লাহ কি করব, এখন কি করব? আমার আল্লাহ কয় জিবরাইল তোমার ডান পকেটে হাত দিয়া দেখো, জান্নাত থেকে আঙ্গুর পাঠায়া দিছি। কি পাঠায়া দিছে? আঙ্গুর পাঠায়া দিছে। জিবরাইল ডান পকেটে হাত দা আঙ্গুর বার করছে, রাসূল তাকায়া আছে। আল্লাহু আকবার। কারণ রাসূল জানে জিবরাইল খায় না, সাথে খানাও। জিবরাইল আঙ্গুল বের করে যখন হুসাইনের হাতে দিলেন, হুসাইন ডাক দিয়া কয় না না গো, আজকে আমি একা খাবো না, তোমরা দুইজন আমার সাথে খাইবা। জিবরাইল কি খায়নি? খানা কোহান্দা দেয় এটাই তো বেটা জানে না। ওরসেনি আরেক বিপদ। ইদ্রিস আলাইহিস সালামের সামনে যখন খানা খায়, ইদ্রিস আলাইহিস সালামকে বলল, ও নবী আমি হলাম জিবরাইল, আমি খানা। কিন্তু এখানে বলার সুযোগ নাই, কারণ এখানে দর্শকে হযরতে হুসাইনের সামনে এদিক সেদিক করার রাস্তা নাই। জিবরাইল চুপ করে বসে আছে। আল্লাহর হাবিব হুসাইন আঙ্গুর থেকে একটা আঙ্গুর দিল রাসূলের হাতে, একটা আঙ্গুর দিলেন ওই যে দাহিয়াতুল কালবি সাহাবী মানে জিবরাইলের হাতে, আরেকটা আঙ্গুর নিলেন হুসাইন। হুসাইন বলে, এবার তিনজনে বিসমিল্লাহ করে মুখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দিকে জিবরাইল তাকায় আছে। জিবরাইল চোখের পানি পড়ে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমি খাবো কিভাবে? আমার তো খানার জায়গা নাই, হজমি শক্তির জায়গা নাই। আল্লাহ রাসূল কয়, জিবরাইল দরসে তার নাম কি? তার নাম কি? যে দরসে তার নাম কি? হুসাইন কোন সাধারণ মানুষ না। আল হাসাইন আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সরদার। এই যুবক জান্নাতে যেতে মন চায় কি চায় না? এই জান্নাতে যুবকের সরদার হবে হাসান এবং তাহলে তাদের ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? যে হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার হবে, তার অন্তরে ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আরেকটা রওয়ায়াতে আছে যে বয়স্ক যারা মৃত্যুবরণ করবে তাদের সরদার হবে আবু বকর, ওমর। সুবহানাল্লাহ। আবু বকর। তবে ওই জামানায় ওই সময় সবাই যুবক থাকবে, সবাই যুবক থাকবে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব ইশারা দিচ্ছে, জিবরাইল খেয়ে নাও, জিবরাইল খেয়ে নাও, জিবরাইল খাও। আমি কি করব? দর্শে তো হুসাইন। জিবরাইল ডাক কয়, রব্বে কারীম, ও খানায় কাবার মালিক, আমি এখন কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল দর্শে আমার হুসাইন, মুখে দিয়া দাও ব্যবস্থা, আমি আল্লাহ করব।